বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেখ। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হলো কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারলো না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? বুঝবা সামনে কত চালে কত ধান। আমরা তো বলতেছি শোনো না, শুনবা, যখন শুনবা তখন কানবা, আর কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। যেই কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বিশ্বাস করি, আমল করি? জি না। এই যে তৃতীয় কথাটা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করলেও আমলে পরিণত করতে পারি নাই। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম, মারাত্মক শিরক, মারাত্মক। আপনারা যে ভোট দেন সংসদ সদস্যকে, সে কি, তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলেন। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা, আপনাদের কথা বলেন। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না। তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল।
অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলেন। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে। কথা বলেন। আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করেন। আল্লাহ হারাম করছে, আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগত কালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই? লাইসেন্স মানে বৈধতা। এখন এই কুফর যদি থাকে তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মুশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরক করে নয়, শিরককে বাদ দিয়া। এখন শিরককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে, শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটাই তো আমাদের ন্যারেটিভ, এটাই তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? বুঝো না, না বুঝেও বুঝতে চাও না? কোনটা? বুঝেও বুঝতে চায় না। আরে ভাই, যে লোকটা ঘুমায় ওরে আস্তে ডাক দিবেন, ঘুম থেকে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায়, ওর পাছায় যদি ফুটবলের মতো লাথি ওঠে, উঠবে না। আমাদের কথা সাফ স্পষ্ট। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে, বুঝছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল, ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, তা তো বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই। আপনারা সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন। বিপদ তো দূরে থাক, বুলেট বোমাও লাগবে না। আর যেদিন লাগবে ওই দিন ভুলে থাকবেন, পড়বেনও না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফের অন্য রাওয়ায়াতে আসছে, আমি কি বলবো? পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের পর যে 7 বার পড়বে, মাগরিবের পরে যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা তারে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবেন। এমনভাবে আল্লাহর রহমতে সে ল্যামিনেটেড হয়ে যাবে, কোনো বিপদ আপদ, জাদুটোনা, বুলেট বোমা কিছুই তার গায়ে লাগতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পড়বেন।
ফজরের পর, মাগরিবের পর, আবার ফজর বাদ দিয়া পড়লে হবে না, মাগরিব বাদ দিয়া পড়লে হবে না। এগুলো নামাজ পড়ে পড়বেন, নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজার, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, প্রাসাদের ছাদে উঠে তাকাইছে ইব্রাহিমের অবস্থা কি দেখতে। কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন, আজর লক্ষ্য করে দেখল বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিছে। দুঃখ করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি মহাসত্য রব, উত্তম রব। আসলেই তিনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমাকে আগুনই দিলাম, আর তিনি তোমাকে আগুনের জায়গাটা গুলিস্তান বানাই দিয়েছে। 3 দিন পর, 7 দিন পর, তাবারিতে এসছে 40 দিন পর, ওইটা মৌজু রেওয়ায়েত। 3 দিন বা 7 দিন পর হযরত ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলে নাই। এ দেখে ওই দেশের অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। হযরত ইব্রাহিমের আপন ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনিও ঈমান আনছেন, আল্লাহ তারে নবী বানাই দিলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম এবার হুকুম হচ্ছে দেশ ছাড়ো, আমি নমরুদের উপর গজব দিব। আল্লাহ হুকুম করছেন, তিনি ওনার ভাতিজা লূতকে পাঠাই দিলেন জর্ডানে। কোথায়? যেখানে ডেড সি, মৃত সাগর, সমকামীদেরকে ধ্বংস করা হয়েছে না, জর্ডানে ডেড সি, মৃত সাগরে, জানেন তো, ওটা ভিন্ন বিষয়, ওই দিক যাচ্ছি না। আর হযরত ইব্রাহিম তার স্ত্রী ও সন্তান ও ইমানদারদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনান, ফিলিস্তিনে। কোথায়? আল্লাহর পক্ষ থেকে আবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরাকে ও ইসমাইলকে মক্কায় রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন। মক্কার নাম তখন ছিল বাক্কা। কোরআনে আল্লাহ মক্কাকে বাক্কা বলছেন। কেন? বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? চূর্ণ বিচূর্ণ করা। সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। যত অত্যাচারী মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। এজন্য মক্কাকে বলা হয় কি? বাক্কা। আল্লাহ হুকুম করছেন, তিনি একবারও জিজ্ঞেস করলেন না, আল্লাহ মক্কায় তো এখন কেউ নাই, কার কাছে রেখে আসবো? যেই হুকুম সেই কাজ। স্ত্রী হাজেরাকে আনলেন, জমজম কূপ তখন ছিল না, ওই জমজম কূপের জায়গায় বসায়া হাজেরাকে, সন্তানটাকে কোলে দিয়া ইউ টার্ন নিয়ে চলে যাচ্ছেন। বুখারী শরীফের রাওয়ায়াত, ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা তাকে ডাক দিলেন। নাম কি ছিল? হাজেরা। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কয় স্ত্রী ছিল? জোরে না, ভুল শুনছেন, জীবনভর 3 জন। সাররা, হাজেরা, কোতায়রা। তৃতীয় স্ত্রীর নাম ছিল কোতায়রা। এটা ইমাম বাগাবী, যিনি খতিব তাবরিজির ওস্তাদ, তাফসির মাআলিমুত তানজিলে তিনি এই তথ্য দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রীর নাম ছিল কি? কোতায়রা। কোতায়রা মনে থাকবে? তাহলে এখন থেকে আমরা জানবো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? 3 জন। হাজেরা, সাররা, কোতায়রা। হযরত হাজেরাকে বসালেন, ইসমাইলকে দিয়া চলে যাচ্ছেন। হযরত হাজেরা ডেকে বললেন, ইব্রাহিম এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? 1 বার 2 বার 3 বার কোনো জবাব নাই। 4বার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম এটা কি আপনার ফয়সালা নাকি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম এবার মুখ ফিরিয়ে বললেন, রে হাজেরা, তুমি জানো না আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদমও ফেলতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, চলে গেলেন হযরত ইব্রাহিম। ঘটনা বিরাট, তা বলা উদ্দেশ্য না, আয়াতের ব্যাখ্যাটা বোঝানো উদ্দেশ্য। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, একটি বর্ণনায় 7 বছর, আরেক বর্ণনায় 13 বছর বয়স, হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানটাকে বুকে লাগালেন। ওই মুহূর্তে তার অন্তরে সন্তানের স্নেহের ঢেউ তৈরি হয়ে গেল।
আল্লাহর পক্ষ থেকে আবার ইমতিহান, আবার পরীক্ষা আসলো, আত্মসমর্পণের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? পরপর 3 রাত আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম সবচেয়ে পছন্দের প্রিয় ভালোবাসার জিনিসটা আমার জন্য স্যাক্রিফাইস করো। তিনি 3 দিন পর বুঝে গেলেন আল্লাহ ইসমাইলকে চান। কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করো কি করব। হযরত ইসমাইল জানতেন তার পিতা ইব্রাহিম নবী, আর নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা, যা হুকুম পেয়েছেন তা করুন। আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। চলে গেলেন মিনাতে, হাত পা বেঁধে। এবার যে কথাটা বলতে এত কথা বললাম, তিনি যখন ছুরি চালাবেন, আল্লাহ বলেন কোরআনে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, সুবহানাল্লাহ, দ্বিবচন আসলামা, ইব্রাহিম ইসমাইল দুজনেই যখন আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, পিতা যখন চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে, আমি এরাদাটা বুঝে গেছি, তাদের কোরবানি কবুল হয়ে গেছে। ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আমি ডেকে বললাম, ওহে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানায় দিছো, ইসমাইলকে জবাই করতে হবে না, কোরবানি হয়ে গেছে, আমি দুম্বা পাঠায় দিলাম, জবাই করে দাও। তোমরা আত্মসমর্পণকারী হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, পুরস্কার হিসেবে নির্দেশ করছি আমার কাবাঘর তৈরি করা শুরু করে দাও। তাহলে ভাইরা, ইসলাম কি? ঈমান হচ্ছে বিশ্বাস, ইসলাম হচ্ছে আনুগত্য প্রদর্শন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এনেছেন, সেটাকে বিশ্বাস করার নাম ঈমান। আর সেই দিন ইসলামের বিধানকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা হচ্ছে ইসলাম। সেটার আরেক নাম তাকওয়া। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারগণ, আল্লাহকে যথার্থ ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার জন্য শরীয়তের হালাল মানতে হবে, হারাম ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? জায়েজটা করা যাবে না, জায়েজটা করা যাবে না। এটাই আত্মসমর্পণ, এটাই আনুগত্য, এটাই ইসলাম। সেটা তাকওয়া ছাড়া সম্ভব হয় না। এই জন্য আল্লাহ ঈমান দিয়ে শুরু করেছেন, ইসলাম দিয়ে শেষ করেছেন। আয়াতের শুরু আর শেষ, মাঝখানে হলো তাকওয়া। আমরা যারা ঈমানদার, আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হতে চাই। রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসুন একটু সালাত ও সালাম পরে দোয়া করি। সাল্লাল্লাহু মুসল্লি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বিগত 16 বছর, আজকে 17 বছরে এই মাহফিলটা চালাচ্ছি। এই মাঠে 11 বছর মাহফিলটা হয়েছিল। তখন মাঠটা সমতল ছিল, অনেক সমান ছিল, অনেক সুন্দর ছিল। বৃষ্টির কারণে আমরা সার্ভে কলেজ মাঠে 5 বছর মাহফিল করেছি। আমরা আসলে এখানে মাহফিল করতে যে আমরা অনেক কষ্টের মুখোমুখি হইতে হয়, অনেকের পায়ে ধরতে হয়, অনেকটা অনুরোধ করতে হয়, কাউন্সিলর দিয়ে বলাইতে হয়, এমপি দিয়ে বলাইতে হয়, বহু কিছু করতে হয়। এরপরেও আমাদেরকে মানসিক হয়রানি করা হয়। ওনার রোমে মানুষ আসবে, আমরা চা নাস্তা খরচ দিতে হবে, মসজিদের এটা লাগাই দিতে হবে, অজুখানার ওইটা লাগাই দিতে হবে। মানে আমাদেরকে যত রকমের পেরেশানি আছে, সকল পেরেশানিটা আমাদেরকে পালন করতে হবে। এরপরে আমরা মাহফিল কমিটি সবাই স্বাবলম্বী না। আমি একজন, আমার সাথে মাওলানা জলিল সাহেব আছে, আর বাকি সবাই ছোট, 17 থেকে 18 বছর বা 19 বছর, 20 বছর, এর বেশি না।
আর সবাই স্বাবলম্বী না বিধায় আমরা আসলে মানসিক চাপ নিতে পারি না বিধায় আমরা এই মাঠ পরিত্যক্ত ছিল 4 বছর। এই মাঠের মধ্যে আমরা এরপর আমাদের 25,000 টাকা খরচ হচ্ছে মাঠটা মেরামত করতে, আমরা 100% করতে পারি নাই। আমরা হুজুরকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি, এই জন্য আমরা এখানে আমরা মাহফিলটা করতে বাধ্য হয়েছি। আমাদের আপনারা জানেন, যারা 7 নং ওয়ার্ডে আছেন, সিটি কর্পোরেশন 7 নং ওয়ার্ডে আছেন, আপনারা জানেন এই গোবিন্দপুরে এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নাই। আপনারা জানেন, জানেন না ভাই? আপনারা অনেকে জানেন এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নাই। আমরা এখানে করতে বাধ্য হয়েছি ওনার পেশারে। এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ রাসূল আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর হুজুর, আপনি আমাদের মাথার তাজ, আপনাকে আমাদের জীবন থেকে ভালোবাসি। আজকে একটা মুরগি আসছে আমার কাছে টেলিফোনে, যে বলছে মাহফিলে যদি বাড়তি কথা বলা হয় আর কোনদিন মাহফিল করতে পারবো না। আমি বলছি তোমার বাবার যদি শক্তি থাকে, আমি গোপন কথা আমার কমিটিকে বলি নাই, এখন বলতেছি, আমি বলছি তোমার বাবার যদি শক্তি থাকে তুমি মাহফিল বন্ধ করবা। আর এরপরেও যদি আমি মোহাম্মদ জুয়েল যদি বেঁচে থাকি, এই গোবিন্দপুরে আব্বাসী সাহেব আসবে, যতদিন আব্বাসী বেঁচে আছে আসবে। আমি বলছি কোনদিন কোন মানুষ এই পর্যন্ত এমপি হইতে, বাহার সাহেব হইতে মাহফিলকে বন্ধ করার বহু চেষ্টা করেছে, বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকবো, এই মাহফিল বন্ধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। আমার সাথে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে না, আমাদেরকে শারীরিক ভাবে আমাকে সহযোগিতা করবেন, মানসিক ভাবে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা এই মাহফিল চালিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে গোবিন্দপুর যুব সমাজের সর্বাত্মক প্রচেষ্টায় আজকের এ মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই,
যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা ও মহানগর শাখার প্রত্যেক নেতৃবৃন্দ যারা কর্মী যারা, তাদেরকে তুমি খাতমে নবুয়ত আন্দোলনের যোগ্য সৈনিক বানায় দাও আল্লাহ। গোবিন্দপুর সমাজের যত মানুষই মাহফিলের জন্য ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধনমনকে কবুল করে মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আলোচনার শুরুতে আমি তোমার বান্দাদের প্রলোভন দেখিয়েছিলাম, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। যদি কোনো কারণে আজকের তওবা দোয়া কবুল না হয় আল্লাহ, তোমার বান্দাগুলো কাল কিয়ামতে আমাকে পাকড়াও করলে আমি কি জবাব দিব? আল্লাহ, আমার গুনার দিকে, আমার দুর্বলতার দিকে না তাকিয়ে তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি। আমি সকল পাপীর জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আমাদের প্রত্যেককে তোমার ওলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ কবুল করে নাও। তাদেরকে আবেদা জাহেদা সালেহা বানায় দাও আল্লাহ তাআলা। আমার বোনদের মধ্যে যারা কুমারী আছে, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, এই কুমিল্লার আমার কলিজার টুকরা মুমিন মুসলমান যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস-সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিতাব স্টেজের ডানে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।